তুমি আমার ছলনা বুঝতে পারবে না চণ্ডী। আমি তোমার তুমি আমার বাগম্বর আঁচলে বেঁধেছ না চণ্ডী না। শক্তির বাঁধনে কেউ আমায় বাঁধতে পারবে না। এই বাঁধন তুমি যদি ভক্তির দিতে, তবে এই ভক্তির বাঁধন আমি ছিন্ন করতে পারতাম না। শক্তির বাঁধনে তুমি আমায় বেঁধে রাখতে পারবে না। তাই তো আমি তোমায় এই বাঁধন থেকে মুক্তি করে আমি ছুটে যাব ওই কুচনি পাড়ায়। আমায় যে নতুন লীলা করতে হবে চণ্ডী। তুমি থেকো এই কৈলাসে, আমি ছুটে যাব ওই কুচনি পাড়ায়। মহেশ্বর, মহেশ্বর, না না, এ হতে পারে না। মহেশ্বরী আমার চোখে মতো ফাঁকি দিয়ে চলে যেতে পারে না। মহেশ্বর, তুমি এত বড় দুঃশাসনকারী হয়েও তুমি চুপি চুপি চোরে নিয়ে পালিয়েছ। আজ এই মর্তবাসীর আচরণ করেছ। মহেশ্বর, কোথায় কামাখ্যা? হরিবল হরিবল আজ ওই শ্মশানচারীকে দেখাতে চাই সে চোরের নেই, চুপি চুপি কোথায় যায়। মামা কই? ও তুমি তুমি আমায় বলছো তোমার মামা কোথায়? সর্বদাই থাকো তুমি ওই শ্মশানচারীর পাশে। শ্মশানচারী কি করে সকল কথা তুমি জানো। আপনাকে আমি কতবার করে বললাম যে মামার অপার লীলা, অপার মহিমা, মামাকে কখনো কিছুতেই বন্ধ করো শিবর। সে যদি শ্মশানচারী হয়, আমি হচ্ছি আদি শক্তি। আমি দেখে আসলাম মামা গেল কচুরি বানাই। কচুরি পানারে পথে বেশ, যদি বা সত্যি তাই হই হ্যাঁ। অগ্রসর হব। আজ অগ্রসর হব আমি সেই পথেই। দেখবো দেখবো মহেশ্বর কি করে যায় সেই পথের দিকে। কেনই বা বারবার যায় মর্তবাসীর আচরণে করে চোরের মতন সেই দেবতা যায়। আজ আমি মহেশ্বরকে দেখাতে চাই মহেশ্বর কেমন করে যায়। মামা মামের ঝগড়া দেখতেও ভালো লাগছে, তাই দেখি আবার একবার মামার সাথে মাইমার ঝগড়াটা লাগিয়েছে। এই যে মাইমাকে সংবাদ দিলাম, আবার মাইমা যে মামার সাথে ঝগড়া করবে, আর আমি কত না আনন্দ পাবো। হরি বল হরি বল হরি বল। তাই দেখি মামার যে পথে গেছে, মামিমা সে পথে গেছে, আমি আর বিলম্ব না করে ঢিকির পিছটা করে চলে যাব। আরে চল রে কাঠে ঢিকি আর কৈলাসেতে চল, জয় রে কাঠে ঢিকি আজ বৃন্দাবনে চল। তাই তো আমি হচ্ছে সরোজা ডোমিনী। আমি প্রত্যেকদিন খেয়েও পার করি, সকলকে পার করি ওই পারে নিয়ে যাই আমি। কিন্তু প্রতিদিন সেই পাগলা ভোলা আসে আমার দড়িতে পার হতে, কিন্তু তিনি আমায় একটি করিও দেয় না। কি করা যায়? সেই পাগলা মহেশ্বর যে আমায় একটি করে দিতে চায় না। না না না, এভাবে চলতে গেলে তো আমার সংসার চলবে না। আমি কি করব?
কি করলে তার কাছ থেকে আমি করি পাবো। হ্যাঁ, আজও সে আসবে, কিন্তু আমি তাকে পার করব না। যতই আমায় ভোলা মনে ডাকুক না কেন, আমি তাকে কিছুতেই পার করব না, কিছুতেই না। আর যদি সে আমায় করি না দেয়, তাহলে আমি তাকে পার করব না। দেখি সেই মহেশ্বর কতক্ষণে। সরোজা! কে কে গো? সরোজা, হ্যাঁ, আমার ডাক যদি তোমার কন্যা মোহরে পৌঁছে থাকে, তোমার তরিখানা নিয়ে এসো ঘাটে নিয়ে পাই। বেশ, তাই হবে। সে কি দেবী, তবু চরণে প্রণাম হই। কল্যাণ বাহ। মাগো, আজ কেন আমার এই ঘাটে এসেছো? কি প্রয়োজন? সরোজা। আমায় বললে তো আমি যেতে পারতাম। এই তোমার পরম সৌভাগ্য, তুমি শিবপত্নী দেবী ভগবতীকে চিনে ফেলেছো। হ্যাঁ মানবকুলে তোমার জীবন ধন্য। মা, যাকে চেনার জন্য কত শতবার তপস্যা করতে হয়, যাকে পাবার জন্য কতবার জীবন ত্যাগ করতে হয়, সামান্যের অনুমানে তুমি আমায় চিনে ফেলেছ। শোনো ভালোই মা। করেছো সরোজা। তবে আমার একটি কথা শুনে রেখো, বলো। তোমাকে সত্য প্রকাশ করতে হবে। আমি যা উত্তর দেব, সেই উত্তরে প্রতিটা কথা আমি সত্য যাতে শুনতে পাই। বেশ দেবী, সরোজা, তাই হবে মা। শোনো সরোজা ডমিনী, বলো। তুমি তো সেই স্থানে হ্যাঁ নিত্যদিন খাওয়াও। হ্যাঁ মা, আমি ছোট থেকেই এই ঘাটে আমি খাওয়া পার করি। সরোজা, আজ তুমি যদি চাও, তোমাকেও পার করে দেব। না সরোজা ডমিনী, তবে আমি আজ তোমার তরিতে পার হতে আসেনি, তবে এসেছি শুধু তুমি কাকে কাকে পার করো সেই বাক্য শুনবই আমি। মা, আমি তো সকলকে পার করি, আমি তো কাউকে বারণ করি না। যে পারে যেতে চায় আমি তাকেই পারে নিয়ে তবে যাই। শোনো সরোজা, বলো। তুমি পার করো অনেকেই, দেবগণকে তুমি বুঝি পার করো না? দেবগণ কি? হ্যাঁ, সবাই তো পার হয় না। হ্যাঁ, একজন পার হয়। কে সে? সে কে? সে অন্য কেউ নয়, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। সরোজা, হ্যাঁ, তুমি এটি সত্যি বলছো? সেই পাগলা ভোলা প্রত্যেক দিন আসে, আমার খেওয়া পার করে চলে যায়, আর একটি করিও দেয় না। বাহ বাহ, ভগবানের লীলা। খেওয়া পার হয়, করি তার দেয় না। না, তিনি আমাকে করে দেয় না। সরোজা, হ্যাঁ বলো। আজ আমি সকল করি তোমায় দেব, শুধু তাই নয়, তুমি অর্থ ধন যা চাইবে আমি তোমায় দেব। একটি কর্ম শুধু তোমায় করতে হবে। এমন কি কর্ম? শোনো সরোজা, বলো। তোমার সেই রূপরেখা আমায় দাও, আমার বেশভূষণ তুমি দাও। না 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 মা, না, আমি হচ্ছে মানব, আমি কি করে আমার বেশভূষা তোমায় দিতে পারি? তুমি না দেবী, দেবী হয়ে কি করে তুমি মানুষের স্পর্শী জিনিস তুমি পড়বে? ভুলে যেও না সরোজা। বলো মা। ক্ষণিকের মাত্রে তুমি যে আমার বেশভূষণ পাবে, আমারই আশীর্বাদ থাকবে। সরোজা ডমিনী রূপে রতির ছোটা তোমার সর্ববদনে ছুটবে। বেশ, আজ তুমি যখন বলছো মা, আমি তোমায় সাজিয়ে দেব, কিন্তু চলো সরোজা, বলো। আমায় তুমি সাজিয়ে দাও। বেশ, তবে একটি কথা, আমি যে তোমায় সাজিয়ে দেবো, কিন্তু তোমায় ঘুমটা দিয়ে থাকতে হবে, না হলে তাই। চিনে যাবে তো। বেশ, সরোজা, তুমি এই নিন, মা। আমায় তোমার সাজে সাজিয়েছো, এটা এটা নাও। আর এই নাও আমার বর প্রদানে তুমি আমার রূপরেখা আমি তোমায় দিলাম। বেশ, তাই হবে। আমি তবে আসি।
সুরজা, ও সুরজা, তোমার তরি ওপারে নয়, এদিকে নিয়ে এসো এই ঘাটে। আসি। এসো, আমি যে ওপারে যাব। বুঝি আর তোর সই না? এই দেখিনি, সেই আবার এসে পড়েছে ঘাটের মাঝে। এই বুড়ারে আমাকে পার করতেই হবে। আমি তো সরজা ডুমিনি তো, তাই পার করবো। আসি গো, আসি। এসো এসো সুরজা, এসো। তোমার খেওয়াতে পার না হলে আমি যে ওপারে যেতে পারি না। এই দেখো, আমি এসেছি গো। বেশ, তবে এবার- জানো, কি? একটি কথা আছে, বলো দেখি। আমি বলি কি? বলো বলো। আর আপনি শোনেন। হ্যাঁ বলো। কারণ আপনার গোটা গায়ে ছাই মাখা, হ্যাঁ, পরনে দেখি বাঘের ছাল, বাগম্বর পড়ি আমি। আর সেই হাড়ের মালা, রুদ্রাক্ষের মালা। হ্যাঁ, আমি বাপু আপনাকে প্রত্যেক দিন পার করি, হ্যাঁ, সে তো করো। কিন্তু আপনি শুধু বলেন করি দেব হ্যাঁ, আর পার হব, ও দেব আর পার হব। এই এই বুঝেছি। দেব পার হব, দেব পার হব করে একদিনও কিন্তু বাপু দিলেন না। শুধু আজকে, শুধু আজকে তুমি আমায় ওপারে করে দাও, আমি অবশ্যই তোমায় এসে দিয়ে আমি করে দিয়ে যাব। হ্যাঁ সত্যি বলছেন? হ্যাঁ গো, আমি তোমায় করে দেব। শুনুন বাপু, হ্যাঁ, আজ যদি আপনি পাড়ের করে না দিয়েছেন না, হুম হুম। তো মাঝে নিয়ে যে একবারে ডুবিয়ে দেব। না না না, এই দেখো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় করে দেব। এবার আমি তোমার এই তরিতে বসি, হ্যাঁ, বেশ। বসুন গে। সুন্দরভাবে খেওয়াবাও, যাবো আমি ওপারে। বসেছেন তো? হ্যাঁ, আমি বসেছি। তাহলে চলুন, আমি পারে নিয়ে যাই আপনাকে। কেমন? গঙ্গে 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 মা গঙ্গে। আর যাব মোরা ওই পারে, আছে বসে বুড়া তাতে। আর যাব মোরা ওই পারে, আছে বুড়া সেই তাতে। আর চলে ভেজায় আমার, চলিয়া যাই গো আমার যমুনার তরি। এই যে বুড়ো, এই মতো বিরক্ত করলে মাঝ গঙ্গায় কিন্তু আমি এই নৌকাখানা ডুবিয়ে দেব। না 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 না, তুমি ওই তো দিল বলো। বিয়ে। চলো চলো চলো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এগিয়ে চলো, এগিয়ে চলো। আরো এগিয়ে হ্যাঁ। চলুন, তাই চলুন। কি? মহেশ্বর! চণ্ডী, ছি! ছি, মহেশ্বর, ছি! ছি! লজ্জা নেই তোমার? চণ্ডী, সামান্য সামান্য সেই মূর্তির মানবী সরজা ডমিনী, তার প্রেমের নতুন কবে তুমি ভিন্ন হয়েছ? চণ্ডী, তোমার সেই আচরণ দেবতার সাজন সাজিয়েছে। এই চণ্ডী, যেই সাজনেই শুধুমাত্র সাজেই ত্রিজগতের ত্রিদেবতা, আর তুমি সেই ত্রিদেবতা হয়ে মানবের আচরণে করে সরজা ডমিনী ভেবে তুমি আমায় জড়িয়ে ধরেছ। ছি!
মহেশ্বর, এ তোমার সাজে না। চন্ডী, তুমি কি ভেবেছো বলো? আমি তোমায় চিনতে পারিনি? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো দেবাদিদেব মহাদেবা? আমি পূর্বেই বুঝে গেছি যে আজ সুরজা ডোমিনী নয়, আমার চণ্ডী খেও পারাপার করে। হ্যাঁ গো, তাই তো আমি তোমায় জড়িয়ে ধরেছি। মহেশ্বর, হ্যাঁ, আমি তোমায় চিনতে পেরেছি। আজ আমি তোমার জন্য কত না কষ্ট করেছি মহেশ্বর। চণ্ডী, তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য নিজের পিতৃলয় আমি ত্যাগ করেছি। আমার মাতা পিতা সকলকে ত্যাগ করে শ্মশানচারীর জীবন সঙ্গিনী হয়ে এসেছি। স্বামী দেবতা যেমনই হোক, সে আমার স্বামী দেবতা। তোমার চরণে ঠাঁই পেয়ে আমার জীবনকে আমার জীবনের সম্পদ মনে করেছি। তুমি তুমি সেই সামান্য সরজা ডোমিনীকে। না চণ্ডী না, তুমি ভাবলে কি করে যে আমি সুরজা ডোমিনীর সঙ্গে এই মতো কুকর্ম করব? তবে শোনো, বলো মহেশ্বর। যেখানে শিব সেখানে শিবানী, যেখানে আমি সেখানেই তুমি। জানো চণ্ডী, জানো, কি? ভক্তাধীন ভগবান আমি। ভক্তের ডাকে কখনো ছুটে যেতে হয় স্বর্গে, কখনো বা যেতে হয় মর্তে, কখনো পাতালে। তাই তো বলি, আজ আমায় যেতে দাও, আমি কথা দিচ্ছি। ভক্তাধীন ভগবান আমি, রাখতে ভক্তের মান। ছুটে যাব আমি এখন, তুমি যাও কৈলাস পর্বতে। অবিলম্বে আমি করব পুষ্পচয়ন, আসবো আমি দেব তোমার নিকটে। বেশ, শেষবারের নেই আমি তোমাকে বিশ্বাস করে আমি এই নদীর মাঝে ছেড়ে গেলাম। ক্ষণিকের মাত্র সময়ে তোমাকে ফিরতে হবে কৈলাস পর্বতে। বেঁচে গেলাম, ভয়ে আমার সর্বাঙ্গ শরীর ঘেমে গেছে। ছলনা 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 করে বেঁচে গেলাম। হরিবল 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 এই বেটা, হরিবল এরই জন্য সব কর্ম। ও, আপনি এখনো জাননি? কি বলি একে? এদিকে বলছে মামা মামা, আর ওদিকে কি? আর মামা, হ্যাঁ, একটু আগে যেন কার কণ্ঠস্বর শুনতে পেলাম। মনে হয় আপনি কারোর সাথে তুমি- ঝগড়া করছিলেন। তুমি যাওনি এখনো? যাও 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 যাও, তুমি গলকে যাও, গলকে যাও। কার সাথে কথা বলছিলেন মামা? আমি 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 তোমার মামির সঙ্গে কথা বলছিলাম। যাও যাও যাও। আমি মা এখানে এসেছিল, হ্যাঁ, এখন কোথায় গেল? আমি তাকে কৈলাসে পাঠিয়েছি, কত না বুঝালাম, বেঁচে গেলাম। আবার আবার মাইমাকে ডেকে নিয়ে আসবো? যাও তুমি, ঠিক আছে মামা। যাও। কিছু বলতেও পারি না। হ্যাঁ, দেবতাদের প্রিয় আর অসুরের প্রিয় দেবর্ষি নারদ, কিন্তু না, এই লীলা যে বড় কঠিন লীলা। তাই তো বিলম্ব নয়, অবিলম্বে আমি যখন পার হয়েছি, এসেছি আমি। কি দেখলাম আমি? বেল বৃক্ষে যেন দেখে মনে হয় যুগল বেল। এই যুগল বেল দেখে আমার মনে পড়ে যায় আমার পার্বতীর বক্ষস্থল। না না, এসেছি যখন কোচনে পাড়ায়, কোথায় অজ তুমি আসো, এসে আমার জিহ্বায় দাও সবল। তোমার সবলে আমি নেশায় বিভোর হব অজ। এসো তুমি দাও আমায় জিহ্বায় সবল। অজগর এসে দিয়ে আমার জিহ্বায় ছবল দিয়েছে, তাই তো নেশায় বিভোর হয়েছে। আমি যখন নেশায় বিভোর হই, নৃত্য করতে মন চাই, তাই তো আমি নৃত্য করব উত্তালে তালে।
বড় ক্লান্ত হয়ে পড়েছি, সর্বাঙ্গ শরীরে আমার ঘামে পরিণত হয়েছে। তাই তো আমি আমার নেট দিয়ে আমি আমার ঘামকে মুছে পরিষ্কার করতে চাই। আমি আমার এই নেটের ঘাম ফেলবো মৃত্তিকা। কে 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 আমি কে কে আমায় সৃষ্টি করেছে? না না, কোথায় থেকে এসেছি আমি? কে কে আমি? আমি তোমায় সৃষ্টি করেছি। আমায় হ্যাঁ আমায় আপনি সৃষ্টি করেছে, হ্যাঁ গো। কিন্তু কি? কিন্তু আপনি আমার কে? উত্তাল তালে নৃত্য করছিলাম, যখন সর্বাঙ্গ শরীরের ঘাম আমার মৃত্তিকায় পড়ে যাচ্ছিল, আমি আমার নেট দিয়ে সর্বাঙ্গ শরীরের ঘাম মুছে যে মৃত্তিকায় ফেলেছি, সেখান থেকে তুমি হয়েছ সৃষ্টি। আজ তুমি যখন আমার দ্বারা সৃষ্টি হলে, আমি তোমার পিতা। পিতা হ্যাঁ, পিতা, তবু চরণে প্রণাম হয় পিতা। কল্যাণ হোক মা, কল্যাণ হোক তোমার। কিন্তু পিতা, বলো মা। বেশ, আমায় সৃষ্টি করেছে, কিন্তু কি? কিন্তু পিতা, কি? আমি কোথায় থাকবো পিতা? ও, তুমি কোথায় থাকবে? হ্যাঁ তোমার বাসস্থান কোথায় হবে? হ্যাঁ। তবে শোনো, যেখানে তোমার পিতা, যেখানে তোমার মাতা থাকে, চেয়ে দেখো, দূরে দেখা যায় কৈলাস পর্বত। তুমি সেই কৈলাস পর্বতে গিয়ে থাকবে। কিন্তু পিতা, কি? কিন্তু আমার নাম, ও, আমার নাম, তোমার নাম? হ্যাঁ পিতা। শোনো মা, শোনো, আমি যখন তোমায় সৃষ্টি করেছি, তোমার বাসস্থান তোমায় বলে দিয়েছি। কর্ম তোমার কি হবে, নাম তোমার কি হবে? হ্যাঁ পিতা। তবে কি নাম দিব তোমার, কি নাম দেব? হ্যাঁ, মনে পড়েছে, এই যে আমার নেট, হ্যাঁ আমার নেট দিয়ে আমি ঘাম মুছে ফেলেছিলাম মৃত্তিকায়। হ্যাঁ এই নেট থেকে যখন তোমার জন্ম, তোমায় সবাই জানবে নেতে বলে। পিতা, তাই? কিন্তু কিন্তু পিতা, কি মা? আমার কর্ম কি? ও, তোমায় যখন জন্ম দিয়েছি, তোমার বাসস্থান হয়েছে, নামকরণ করেছি, তোমার কর্ম, হ্যাঁ তুমি যখন আমার দ্বারা সৃষ্টি হয়েছ, তবে তোমার কর্ম, হ্যাঁ, তোমার কি কর্ম থাকবে জানো মা? কি পিতা? তুমি আমার কৈলাস পর্বতে থাকবে, প্রত্যেক দেব দেবীর বস্ত্র ধৌত করবে। বেশ পিতা, তাই হবে, তাই হবে পিতা। এই দেখো মা, এই যে আসছে পুষ্পরথ, এই পুষ্পরথে চেপে তুমি ছুটে যাও আমার কৈলাস পর্বতে। বেশ পিতা, তাই হবে। এসো তবু মা, চরণে প্রণাম হয় পিতা। এসো মা, এসো। এক নতুন লীলা, ভেবেছিলাম কি হয়ে গেল কি, কিন্তু না, এই লীলা যখন আমি করেছি, অবশ্যই লীলার সাঙ্গ হবে। ওই তো দেখা যায় যুগল বৃক্ষ, যুগল বৃক্ষ দেখে বারবার যেন মন বিচলিত হয়, দেখে মনে হয় আমার চণ্ডীর বক্ষস্থল। যুগল বক্ষ, এসো। চণ্ডীর কথা ভাবতে ভাবতে আমার যেন পুরুষত্ব নিষ্কৃত হয়েছে। এই যদি মৃত্তিকায় পড়ে যায়, তবে পৃথিবী হবে প্রলয়। তবে কি করি আমি? মৃত্তিকায় পড়লে যখন প্রলয় হবে, না না না, আমি মৃত্তিকায় রাখবো না। এই পদ্মবনে রয়েছে
পদ্ম পাতায় আমি রেখে দিলাম। এবারে ছুটে যাই আমি আমার কৈলাস পর্বতে। মহাদেবের অমূল্য ধন পদ্মনালায় পদ্ম পাতায় ছিল, কিন্তু ক্ষমা খেমি নামক দুই পক্ষী, ক্ষমা খেমি নামক দুই পক্ষী ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়ায় পার থেকে ওপার, দিক থেকে ওদের। হঠাৎ সম্মুখে দেখতে পায় এক অপরূপ বস্তু। সেই বস্তুকে ভক্ষণ করবে বলে ছুটে গেছে সেই স্থানে। শোনো, আমার না বড্ড খিদে পেয়েছে গো। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো? প্যাক। ও ওই ওই দেখো, হ্যাঁ। ওখানে ওই কি যেন আছে, হ্যাঁ, আমি সেটা খেয়ে নি, কেমন? হ্যাঁ। আচ্ছা, প্যাক 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 প্যাক। দেখি খেমি। প্যাক প্যাক ও গো, হ্যাঁ। আমার যেন বুকখানা চলে যায়, আমি যেন থাকতে পারি না। আমি কি বস্তু খেলাম না, আমি কি করব? প্যাক 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 প্যাক। না, আমি তো এই জিনিস রাখতে পারছি না। না, আমি প্রভুকে স্মরণ করেছি, সেই সেই জিনিসকে আমি উদ্ধার করে সেখানে আমি রেখে দিতে হবে। শোনো হংসাহংসী, হ্যাঁ, প্যাক, আমি তোমরা কি যে করব? ধনটি আহার করেছো, হ্যাঁ, সেই ধনটা তোমরা যেখান থেকে আহার করেছো সেইখানে তুমি রেখে দাও, সেই পদ্মপত্রের উপরে। বেশ, তোমরা শান্তি পেয়ে যাবে। তাই হবে, তাই হবে। প্যাক 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 প্যাক। প্যাক চলো, প্যাক অন্যদিকে যাই, চলো। প্যাক। কি? তাই তো, আর বিলম্ব নয়। প্রত্যেক দিন যেমন করে কৃষ্ণের সাধনা ভজনাই করি আমি, আজ তেমন করে ওই গঙ্গা স্নান করে এসে আমি আমার কৃষ্ণের সাধনায় বসবো। তবে বিলম্ব নাই প্রয়োজন। আমি হচ্ছি এই পাতাল পূর্বে নাগের রাজা। তবে বিলম্ব না করে আর অবিলম্বে ছুটে যাবো আমি কৃষ্ণের সাধন ভজন করার জন্য গঙ্গা স্নানে। জানি না কোন চোখের পাপ আমার এই ভর্ত হবে আজ নাগ জনিতে ঝড়প দিয়েছে অপায়। তবে বিলম্ব করবো না। যেমন করে গোবিন্দের চরণ প্রত্যেক দিন ভজি আমি যে গোবিন্দ ছাড়া কিছু জানি না। তবে বিলম্ব করে না, অবিলম্বে ছুটে যাবো আমি, অবিলম্বে ছুটে যাবো গঙ্গা স্নানে।
হে গোবিন্দ, আজ তোমার চরণ পাবো বলে কত না সাধন ভজন করেছি আমি। আর কতদিন এই নাথ জননীতে আমাকে জানাবো দিয়ে রাখবে গোবিন্দ? কবে তোমার চরণ পাবো আমি? বেশ, এসেছি যখন ধ্যানস্থ হব আমি এই নদীর কূলে। গোবিন্দ আমার হরে কৃষ্ণ